আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দুপুরে সবার সাথে যুক্ত হয়ে গেলাম। তো ইতিমধ্যে আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সব ঠিকঠাক করে দেয়। আর আমি কিছুদিন যাবতই ভিডিওর মাধ্যমে বলতেছি যে আসলে মনের দিক বা শরীরের দিক কোনোটাতেই আমি ভালো নাই। তো আমি অনেক কমেন্ট পাই বা পড়ি, বাট কমেন্টের মাধ্যমে বুঝতে পারি যে আসলে না, খুবই ভালো লাগে যে সবাই অনেকটা শেয়ার, মানে অনেকটা সাপোর্ট যেটা বলে আর কি। তো অনেক ভালোবাসা, অনেক দোয়াই আমি পাই কমেন্টের মাধ্যমে। তো মা আসলে চলে আসছে, বাসায় চলে আসছে গতকালকে, কিন্তু আমি কোনো ভিডিও বানাই নাই। পরশু দিনের ভিডিও হলো আমি কালকে পাবলিশ করছি, যদিও বা মা বাসায় ছিল না, কোনো সুযোগ সুবিধা পায় নাই ভিডিও বানানোর জন্য। কারণ কাজ কাম তো অনেক থাকে, একটা সংসারে কাজ, পুরো কাজটারই হলো মানে পুরো সংসারটার দায়িত্ব হলো নিতে হয়। তো মা চলে আসছে বাসায়, এসে মানে কাজ টাজ করতেছে। আর আমি যদি পুরো মানুষটা ক্যামেরার সামনে আসতে পারতাম তাহলে হয়তো বা বুঝতে পারতেন যে আসলে মনি আপু কেমন আছে। ঠিক আছে, আমার ওজন ছিল 47 কেজি, সেই ওজন হয়ে গেছে এখন 62 কেজি। মানে কি বলবো। তা মা, ভাই সেই কাজ শুরু করে দিছ? দেখলে না রে তুই গেছিলাম ঢাকা শহর জীবনে যাই নাই, কোনোদিন দেখিও নাই। মার মনের আশা পূর্ণ হয়েছে। মনের আশা পূর্ণ হচ্ছে, আবার আর একটা হয়ও নাই। মানে জেলখানা আসামি যেমন দেখে আসে, মানে একটু দেখতে পারছো। আর মা বিশেষ করে থাকে নাই, আমি অসুস্থ। আর ওইখানে মূল কথা হলো যে তোমাকে নিয়ে ফিরাবারম পূজা নাকি। আর মূল কথা হলো ওইখানে আমার ভাই তো হলো কোয়ার্টারে থাকে। তো ওইখানে তো রুম ভাড়া নাই, মানে রুম নেয় নাই, ও হলো কোয়ার্টারে থাকে, কোম্পানিরই হলো কোয়ার্টার, তো সেখানেই থাকে। তো মা মা ভাইয়ারা ছিল হলো কি হোটেল ভাড়া নিয়েছিলাম। তো গেছে আগের দিন, পরের দিনই চলে আসছে, রাতটা শুধু ওইখানে ছিল। তারপরে তো একটু দেখছো যে আমার বেটা কটায় থাকে নাকি, এটা তো তোমার আশা ছিল বা স্বপ্ন। মানে মানুষের থাকে না যে স্বপ্ন, যে সোনা বানা একটা আশা কি সাথে নিয়ে কিছু নিয়ে দিতে পারো নাই বা নিয়ে দেয় নাই। তো যাই হোক, মানুষ বলে না, নিয়ে দেখবে না দেখ মনে হয় যে মানুষের নিয়ে বসে মানুষের থাকে নিজে হাত দিয়ে কিছু বলে না যে অনেকের থাকে কিন্তু যে স্বপ্ন, যে সোনা জমি সম্পদ এগুলো, কিন্তু আমার মার স্বপ্ন ছিল যে আমার ছেলেটা কোথায় থাকে আমি এটা দেখব। তো আমার আশাটা, মনের আশাটা হয়তো বা পূর্ণ হয়ে গেছে না। এটা তো দেখছো, আমি সুস্থ হই, আব্বু সহ কয়েকদিন যা থেকে আসবে। তুমি সাথে গেলে যাও। আমি সাথে, আমি তো অসুস্থ না। ও ভালো হও, তুমি পুছে না এসে ওষুধপাতি খাও, দেখি আল্লাহ যদি মাপ দেয় আরো। তো বিশেষ করে আমার শরীরের ওজনটা এত পরিমাণ বাড়ছে, বা আমি পুরো ক্যামেরার আমার পুরো মানুষটা যদি আপনারা দেখতেন তাহলে হয়তো বা বুঝতে পারতেন যে আসলে আমি কীরকম হয়ে গেছি। আগের মানুষ আর এখনকার মানুষ অনেক রাত দিন তফাৎ। যে মানুষটা হলো দিনে একবার খাই, আমি সত্যি কথা মার মুখ থেকেই শুনেন যে দিনে আমি একবার খাই না। মা কালকে সন্ধ্যার সময় কালকে একটু খাইছি, সেটা গতকালকে একটু ফলমূল, মানে ভাত, 2বার ভাত খাওয়া হয়েছে। মানে এগুলোর মধ্যে কিন্তু এত পরিমাণ শরীর ফিকতেছে বা ফিকে গেছে, সেটা বলে বুঝাইতে পারবো না। আসলে মা এই জন্য তাড়াতাড়ি আসছে। আর 2টা কারণে, একটা হলো আমি, আর একটা হলো ওইখানে ভাইয়ার এখানে থাকার কোনো জায়গা নেই। হয়তো বা আমি তো যাই নাই, লুৎফর ভাইয়ের ভিডিওতে হয়তো আমার ভাইকে দেখছেন যে আসলে ও কেমন বা দেখতে কেমন বা সন্তানের কাছে কিছু নেওয়ার জন্য যায়, সন্তানের মনে কষ্ট দিয়ে কিছু নেওয়া যায়, ভুল ধারণা। আসলে আর একটা কথা বলি, অনেক দেখেন মানুষ ছেলেরা থাকে বাবা মাকে নিয়ে আমরা অনেকে অনেক ছেলের ওই জায়গা গেলে মানুষ কয় কি তোমার ছেলে কি দিচ্ছে, ফলা দিচ্ছে, তাসকে দিচ্ছে, এগুলো খাওয়া ভুল। ছেলে সন্তানের কাছে মায়ের কিছু নেওয়াও একটা
নিজে নিজে লজ্জা লাগে, খারাপ লাগে। হুম। আসলে বাবা মাকে সন্তানেরা আমার আমরা মনে যত হয় যে রাগ ওই আমার সন্তানরা যে ঢাকা শহর আছে, ওই কি খুব ভালো আছে। ওই যে কত শুকাইছে টাকা বলে কষ্ট কালো হয়ে করে, গেছে গা। কত কষ্ট করে টাকা রোজগার করে, ওই টাকা দিয়ে আমাকে মার্কেট করে দেব, মনে হয় মরিয়মের দেব। নিজে নিজে কেমন একটা আইতেছে, কত কষ্টে। আরেকটা কথা বলি, আসলে আমরা সন্তানেরা মা বাবার সাথে অনেক রাগারাগি করি, অনেক ইয়া করি, বা ভাই বোন, ভাইদের একটু মনটা ইয়েই হয়, সেটা সব ভাইদেরই হয় প্রায়। দেখা যায় যে একটু ওরা একটু ইয়া টাইপের বিয়ে শাদি করলে, সেটা আমার ভাই যে না, সব ভাই নাকি, মানে বিয়ে করলে একটু অল্প একটু চেঞ্জ, পুরো চেঞ্জ না, কিন্তু ভাই বোন রক্ত, এরা তো এক রক্ত, তো এদের সম্পর্ক কখনো ইয়া হয় না। আর সারা রাত কান্দিছে। ওকে আমি যত যাই বলি, ওর প্রতি সর্বক্ষণ হলো দোয়া বা ভালোবাসা, বা নামাজের মানে প্রথম দোয়াটা ওর জন্যে আসে। কারণ ভাই বোনের সম্পর্ক কখনো হলো ইয়া হয় না, যত যাই বলি না কেন, ও যত যাই বলুক, আমি যত যাই বলি, মা বাবা, ছেলে মেয়ে, ভাই বোনেদের সম্পর্ক যাদের সবারই কম বেশি ভাই বোন আছে, জানেন আপনারা। তো বাবা, হাদিস কোরআনে আছে। মা শুধু কান্না করছিল অনেক দিন থেকে। আমি কিন্তু নিজেও অসুস্থ, তারপরেও যে ঢাকা, মানে এমনও আছে ভাই বোনে নদী নদী দেখা হয়, ভাই বোনের দেখা হয় না। আমি অনেক কষ্টের মধ্যেও আছি, তারপরেও মা যখন শুনছে যে লুৎফা মেয়ে ঢাকায় যাবে, তো বলছে যে আমার খালি একবার বলছে, মা আমি যাব। আমি যেভাবে হোক ম্যানেজ করে দিছি, যা দেখে আসছে। কিন্তু একটা আফসোস যে ওর সাথে বেশিক্ষণ সময় কাটাতে পারে নাই, মানে আগের দিন গেছে শুধু রাতটা ছিল একসাথে, পরের দিন গতকালকে সন্ধ্যের সময় সকালবেলায় যে আসছে। নামছি ঢাকা, সন্ধ্যের সময় আমার সাথে দেখা হচ্ছে, সন্ধ্যের সময়। আর আর বিশেষ করে আমার মেয়েটা, মানে আমার ভাইয়ের প্রতি ওর এমন একটা ভালোবাসা, যে এমন ইয়া, যে ওকে ছাড়া কিছু, কালকে রাত্রে বা আজকে কান্না করতেছে আর বলতেছে আমার কলজা ফাইটে গেল গো, আমার মামার কাছ থেকে কে আমাকে নিয়ে আসলা। মানে আমি, ও ছোটো থেকে ও ইয়া করছে, তো মানে আমাদের সম্পর্কটা হয়তো বা ইদানিং একটু ইয়া হয়েছে, মানে 1 বছর থেকে, তো আগে তো ভালো ছিল। 2 বছর। তাই 1 বছর থেকে বেশি, আর আগের থেকে একটু একটু কম ছিল। তো যাই হোক, সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। ও কিন্তু হাতটা পুড়ে গেছিলো মাঝখানে, কত সুন্দর চেহারা আছে, চেহারাটাও একটু কালো হয়ে গেছে। আমি ভিডিওতে দেখছি অবশ্য, ওকে ভিডিও ফোন দিছিলাম বা ইয়ে দিছিলাম, যাই হোক দেখা হয়েছে। তো আমি চাই আমার ভাই বাসায় আসুক, বাড়িতে আসুক, মনে হয় আগের মতো সম্পর্ক আমাদের সব আমি মনে ঠিকঠাক হয় হয়ে ধান্দা যাক। দেখলাম মা, আমি মনে হয় গেছি ঠিক তো আছে, আসলে আমি কি, মনে হয় ধান্দা যে দেখেছি। ভাইয়ের বউ বা ভাই বিয়ে না করলে তো ভাইয়ের বউ আসতো না। সবার জন্য দোয়া করি মন থেকে। আমার জন্য কে কী করলো না করলো এগুলো বিষয় না, এখনই মরে গেলে এখনই সব শেষ। হ্যাঁ, তো সবার জন্যই দোয়া করি, যে যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, ভালো থাকুক। আল্লাহ আমাকে, তাদের যদি আমার ভুল থাকে আমাকেও হেদায়েত করার ইয়া দেখ, বা আমার ভাইয়ের যদি ভুল থাকে তাকেও হেদায়েত করার ইয়া দেখ আল্লাহ। হ্যাঁ, তো এটাই বলার, যে আমি যদি অন্যায় করে থাকি বা আমার মনের মধ্যে হিংসায় কিনা যদি থাকে, আল্লাহ যেন আমাকে হেদায়েত করে। আর ওর মনের মধ্যে যদি থাকে, ওকেও যেন আল্লাহ হেদায়েত করে, এতটুকুই বলার। আর মার মন তো কালকের থেকে খুবই খারাপ, সবারই মন খারাপ। আব্বু তো যখন থেকে শুনছে যে ওর হাতটা পুড়ে গেছে, কালো হয়ে গেছে বা শুকাইছে, কান্নাকাটি করতেছে বাবা। তো হয়তো বা হাতগুলো পুড়ে গেছে, এই পর্যন্ত পুড়ে গেছিল, আমাকে কয় নাই। অনেকদিন আগে আমাকে কয় নাই, পরে হাতগুলো যা যে মুখে, বাবা তোমার হাতের মুখে, তখন তো আমি ভিডিও দেখলাম ভাত খাইতেছেন, আঙ্গুল পোড়া। পুড়ে গেছে, পুড়ে যায় কালো হয়েছে, শুকনো কালো তো হয়েছে। আমার বিয়ের বয়স প্রায় কয় বছর, 8 বছর, 9 বছর চলতেছে। 9 বছর, 10 বছর হয় আমার ভাই ঢাকায় থাকে। 9-10 বছরের মধ্যে আমার মা আবার ফার্স্ট টাইম গেছে, মানে কোথায় থাকে মা জানতো না বা দেখতো না, যে আসলে তার ছেলে কোথায় থাকে বা ঢাকা কোথায় বা কী অবস্থা। বা মার একটা আশা ছিল, স্বপ্ন ছিল, বললাম না যে সবার স্বপ্ন থাকে অন্য কিছু, কিন্তু আমার মায়ের স্বপ্ন হলো ঢাকা দেখা বা তার ছেলে কোথায় থাকে সেটা দেখা। তো মার হয়তো বা যদিও বা সময় কাটাইতে পারে নাই,
কিন্তু খুব তাড়াতাড়ি আমি সুস্থ হই। বা এখন আমাকে নিয়ে দৌড়াদৌড়ির মধ্যে আছে, বাবা মা সবাই টেনশনে আছে যে আসলে আমি কেন এরকম হচ্ছি বা কি হচ্ছে। আরেকটা বিশেষ করে কথা যে আমাকে একজন মানুষই কমেন্ট করেন যে বিয়ে, হ্যাঁ, যে বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। আসলে বিয়ে জগৎটা ছিলাম, 4.5 বছর সংসার জগতে ছিলাম, আসলে কি আছে সেটা আমার ভালো করে জানা আছে, অভিজ্ঞতা হয়ে গেছে। তো আসলে রোগ ব্যাধি ভালো করার জন্য বিয়েটা বেশি দরকার না বা বিয়েটা বেশি জরুরি না, হ্যাঁ। তো আমি কিন্তু ওই সংসার জগতে ছিলাম যে আসলে কেমন, আমার একটা সন্তান আছে, একটা সন্তানকে নিয়ে মানুষ আজীবন কাটায় দিতে পারে। আর আমি এটা কিন্তু গ্যারান্টি দিচ্ছি না যে লাইফে বিয়ে করব না, যদি আল্লাহ কপালে লিখে রাখে হবে, না হলে নাই। সব মিলেই শুকরিয়া জানাই যে আল্লাহ, শুধু আপনাদের কাছে এতটুকুই চাই যে দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি, আমার বাচ্চাটার জন্য হলো। মা কেউ তো আর বোঝে না যে কার ভেতরে কোন জ্বালা, কোন রোগ ব্যাধি, মানুষ তো বোঝে না। মানুষ মনে করে যে যে আসলে অন্য কিছু। মেয়ে বিয়ের কারণে মনে হয় আমি যে আমি বিয়ে হয়েছে 1 বছর ভালো ছিলাম, তারপর থেকে আমার এই তারপর থেকে সমস্যা, এইরকম। এই সমস্যাগুলো আসলে ছিলাম। তো রোগ ব্যাধি নিয়েও 3.5 বছর ওই বাড়িতেই ছিলাম, 1টা বছর শুধু ভালো গেছে। তো তখনও তো আমার হাজব্যান্ড আমার পাশেই ছিল বা ঝগড়াঝাটির মাধ্যমে হলেও ছিল নাকি, তখনও তো রোগ হয়েছে। তাহলে কি মানে এখন কি বিয়ে শাদী করলেই সুস্থ হয়ে যাব? না, আসলে রোগটা হলো রোগ, এটা যে বিয়ে শাদী করার জন্য আর বা বিয়ে শাদী, মরিয়মের বাপ তো মনে হয় যে ঝগড়াঝাটি যত হোক মানে রোগ ব্যাধির দিক দিয়ে তো হ্যাঁ, টাকা পয়সা দিয়েছে বা করছে। রোগ ব্যাধি নিয়ে তো দৌড়েছে অনেক। আমি সেই মানুষটাকে নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ সে একদিন হলো আমার হাজব্যান্ড ছিল, সে ভালো থাকুক এতটুকুই দোয়া করি, হ্যাঁ। তো সে আমার পাশে যে একবারে ছিল না, অন্যায় ছিল, অনেক অন্যায় আছে বা সেগুলো প্রকাশ করতে চাই না, শুধু এতটুকুই বলবো যে তার বাচ্চা একটা আমার কাছে, তার জন্য দোয়া করি সে সবসময় ভালো থাকুক, আমি তার বিষয়ে কোনো কথা বলতে চাই না। আর সবাই আমার ফ্যামিলির জন্য, আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ সব ঠিকঠাক করে দেয়, খুব দ্রুত যেন আল্লাহ ভালো করে দেয়, স্বাভাবিক জীবনযাপন ফিরে পাই, আমি যেন আমার বাচ্চা আমার পরিবার নিয়ে হলো সাথে থাকতে পারি। তুমি খালি গায়ে আম্মু। তো এতটুকুই শুধু দোয়া যে আমার ফ্যামিলিটার পাশে আমি থাকতে চাই, হ্যাঁ। আমার বাবা মা কেউ নাই, 2 ভাই বোন। তো আমি যেন আমার বাবা মাকে দেখতে পারি, ওদের পাশে যেন থাকতে পারি। আর যা কিছু যখনই হবে, যদি শেয়ার করার মতো হয়, আমি ইনশাল্লাহ সব শেয়ার করব, কারণ আপনারা আমার পরিবারের মতো। সব কিছুই আপনারা দেখতেছেন, জানতেছেন পুরো 1টা বছর থেকে। এর কিছু আর বেশি কিছু আমি বলতে চাই না, নাকি কও? এখন যদি আপনারা ভাবেন যে আপু লুকাচ্ছেন অন্য কিছু, না, কোনো কিছু আমি লুকাই না। আমি লুকাবো, আমাদের বাড়িতে 4টা চ্যানেল, 4টা আমি লুকাবো, লুৎফা ভাইয়ের ভিডিওতে আপনারা দেখতে পারবেন, শাহিন ভাইয়ের ভিডিওতে দেখতে পারবেন, কোনো লুকালুকি নাই, যা সত্য তাই। মানুষের জীবন কাহিনী লুকিয়ে কোনো লাভ নাই। আর যদি অনেক জীবন কাহিনী আছে, সেগুলো হয়তো বা প্রকাশ করতে গেলে কারো কাছে হাসির মনে হবে, কারো কাছে গল্প মনে হবে, এই জন্য যার যেটা যতটুকু মানে শেয়ার করার অতটুকুই শেয়ার করি, হ্যাঁ। এর বেশি কিছু হয়তো বা শেয়ার করতে পারবো না। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার পরিবারের জন্য। তো যে যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমিও দোয়া করি সবসময়। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।